আমাদের দল নির্বাচন দিয়ে এই সমস্যার সমাধানের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে রাজনৈতিক দলগুলোই এই প্রবলেমটা ফেস করে সেই জায়গাটায় আসছে, কিন্তু ঐক্যের ফাটল তো আমি দেখছি না। আমি দেখছি যে প্রত্যেক দল মত নির্বিশেষে সকলেই এই এন্টি ভারত যেটা সেটাকে তারা সমর্থন করছে। ধরুন একটা খেলার মাঠে খেলছে 11 জন, 9 জনে মিলে বল তৈরি করে দেয়, 2 জন এসে গোল করে দেয়। আমরা কিন্তু 9 জনে মিলে বলটা তৈরি করে দিয়েছিলাম, গোলটা করতে পারছিলাম না, কারণ ওইখানে একটু ঐক্যের দূরত্ব ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এসে তারা স্ট্রাইকার হিসাবে গোলটা করে দিয়েছে, কিন্তু সকলে মিলে আমরা গিয়েছিলাম। আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, এই জায়গাটা কিন্তু জাতীয় ঐক্যটি হয়েছে এই ভারতের সেবাদাস, যেটা রুমিন বলল, দাদাগিরি করে বিগত 15 বছর একটি সরকারকে এখানে রেখেছিল। সেই জন্যই এন্টি ভারত সেন্টিমেন্টটা এই সকলের ভিতরে চলে আসছে, সেই জন্য কেউ আর মানতে রাজি না। এখন কতটুকু ভারত লুজ করলো আর গেইন করলো সেটা দেখবার বিষয়। তারা তো সবই লুজ করেছে, বাকি তো আর কিছু নেই। শেষটা এখানে এসে এখানেও তারা হারিয়ে যাচ্ছে। যে বিষয়গুলো সুপার পাওয়ার সম্বন্ধে বলা হলো, ভারত কিন্তু সুপার পাওয়ার হওয়ার যোগ্যতাই তারা রাখে না। তারা যে বিহেভ তার নেইবারের সাথে করছে, এটা তাদের সুপার পাওয়ার হওয়ার যোগ্যতা আমি মোটেই দেখি না তাদের রয়েছে। ভিয়েতনামে আমেরিকাতে গিয়েছে, ফেরত এসছে, তাদের সাথে ট্রেড করছে, সবই করছে, কিন্তু ভারতকে তা করছে। আর আমরা যদি মনে করি সনাতনী ধর্মরা যারা হিন্দু রয়েছে তারা ভারতের পক্ষে গিয়ে কথা বলবে বা এখানে একটা স্থিতিশীল অবস্থা থেকে অস্থিরতা সৃষ্টি করবে, সেটা হবে না। আমরা 47 দেখেছি এই সনাতনী ধর্মের দেশ ছেড়ে যায়নি, 71 দেখেছি যায়নি, আর যখন এই আসাম হতে 7 সিস্টারে তারা এনআরসি দিল তখনও কেউ যায়নি। যদিও আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দুরা গেলে তাদের ওখানকার পাসপোর্ট দেওয়া হবে হিন্দু স্টেট হিসেবে, সেই জায়গাও যায়নি। তো সর্বশেষ আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের মিডিয়াগুলো অত্যন্ত দুর্বল হয়ে আছে। বাংলাদেশি মিডিয়াগুলো, যেটা ওনারা বললেন ইংলিশ মিডিয়াতে তো নাই বললেই চলে, একদম নাই। আপনি সার্চ দিলে কিছুই পাবেন না। তাহলে আমি যদি নিউ ইয়র্কে বসে সার্চ দিই বা ইংল্যান্ডে বসে সার্চ দিই, আমি কি করে বুঝবো বাংলাদেশে কী হচ্ছে? তা আমি এই সুযোগে আবেদন করব, আপনারা যাদের ইউটিউব চ্যানেল আছে, আপনাদের ইন্টারনেটে যে রয়েছে, সেখানে একটা ইংলিশ মিডিয়া করেন এবং শুধু ওখানেই দেন, এখানে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের বাস্তবতাটা আমরা বহির্বিশ্বে কিছুই জানতে পারছি না, এটা একটা বিরাট উইকনেস রয়েছে। আর এই সরকার তো নতজানু সরকার না। এই সরকার তো কারোর সাথে বলে আসেনি যে তাদেরকে সরকার বানিয়েছে। দে উইল কন্টেস্ট, দে উইল ফাইট ইট আউট এবং দে আর ডুইং ইট, দে উইল নট গিভ ইট আপ, নো ওয়ে। এটা আমরা দেখছি না যে তারা গিভ আপ করবে। এই জায়গাটাতেই ভারত কার সাথে ডিল করবে? এই সরকারের সাথে। এর সাথে ডিল করার কোনো প্রয়োজন নেই। তারা কি ভাবছে যে আগামী দিনে ভারতের সাথে ডিল করে আবার গোপনভাবে ক্ষমতায় আসবো? এই সরকার তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার নয়। এই সরকার কোনো মিশন নেই যে কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, সেই মিশন নিয়ে আসছে। ভারত এখন পুরা গ্যাড়াকলে পড়েছে। তাদের এখন যেই পরিমাণ লস হচ্ছে, এটা অস্বাভাবিক লস হচ্ছে। সেই জায়গাতে যদি ফিরে আসতে হয়, তাদের চৈতন্য ফিরতে হবে, তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন রিগেইন করতে হবে এবং তাদেরকে নিজেদেরকে চেঞ্জ করে নতুনভাবে নতুন পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে। আর বাংলাদেশ তাদের ফাঁদে পা দেবে না, এটা নিশ্চিত।